কুলপি বিধানসভায় বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দলীয় প্রার্থীর বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন খোদ বিজেপির কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভায় বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে অবনী নস্করের। আর তারপর থেকেই দলের অন্দরে বাড়তে থাকে ক্ষোভ। গত দুদিন আগেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন একাংশ কর্মী, তবে পরিস্থিতি শান্ত হয়নি, বরং আরো উত্তপ্ত হয়েছে। এদিন কুলপির চৌরাস্তা মোড়ে ফের বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, অবনী নস্কর একজন অপরিচিত মুখ, যাকে আগে কখনো এলাকায় বা দলে সক্রিয়ভাবে দেখা যায়নি। এছাড়াও মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দু সুন্দর নস্করের বিরুদ্ধেও উঠেছে স্বজন পোষণের অভিযোগ। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই প্রার্থীকে মানা হবে না, এমনকি দাবির সুর না বদলালে আগামী দিনে ভোট বয়কটের ডাকও দেওয়া হয়েছে। অন্যদিকে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে কলকাতার বঙ্গ বিজেপির দপ্তরে, তবে এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি বলেই অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অবনী নস্কর যাতে প্রত্যাহার করা যায়, অবনী নস্করের নামটা, তার দাবিতে আমাদের আমরা কলকাতায় গেছিলেন তো কি বললো? আমরা রাজ্য অফিসে গিয়েছিলাম কলকাতায়, কিন্তু গেলেও সল্টলেক থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে যেখানে নরেন্দ্র মোদীর শিলমোহর পড়েছে প্রার্থী প্রত্যাহার করা সম্ভব নয়। তাহলে কি আপনারা ভোট দেবেন না? আমরা ভোট দেব, বয়কট করবো আমরা। কেন পার্টিটা ঘোষণা এখানে প্রচার চালাচ্ছে কুলপিতে? হ্যাঁ, পার্টি কোনোদিন কুলপিতে এখনো পর্যন্ত প্রচার করেনি। ও এসেছে এখানে পুজো দিয়েছে, চোরের মতো পালিয়েছে। দেয়াল লিখন হচ্ছে না, দেয়াল লিখন কিছু হয়নি এখনো। কি চাইছে? মানে মানুষ বিক্ষোভ করছে। ভোটের আগে এই ধরনের আভ্যন্তরীণ বিক্ষোভ বিজেপির সংগঠনের উপর কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। কুলপির এই অসন্তোষ কি ভোট বাক্সে বড় প্রভাব ফেলবে? সেই উত্তর মিলবে সময়।